ওয়েলকাম টু সুস্মিতা স্টাডি। আজকের টপিক এম ইজারের ব্যবহার, এগুলি কোথায় বসে আর কার পরে বসে সেটি জেনে নাও। এখন দেখে নাও, এম ইজ আর তিনটে বক্সের মধ্যে লেখা রয়েছে। এখন জেনে নাও এম কার পাশে বসে? আই। এর পাশে সবসময় এম বসে। এরপর দেখে নেব ইস। ইস কখন বসে? হির পরে সবসময় ইস বসে, সির পরে ইস বসে। দিস, THIS, দিসের পরেও ইস বসে। THAT, দ্যাটের পরেও ইস বসে। IT, ইটের পরেও ইস বসে। সিঙ্গুলার নাউনের ক্ষেত্রেও ইস বসে। সিঙ্গুলার নাউন বলতে এক বচন বোঝায়। কোনো কিছু সিঙ্গেল কিছুকে আমরা এক বচন বলি। তো এখানে কিছু এক্সাম্পল রয়েছে, বয়, গার্ল, এগ, এগুলো সবই সিঙ্গেল রয়েছে। তাই সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে অবশ্যই ইস বসবে। এরপর দেখো আর কার পাশে বসে? ইউ, ওয়াই ও ইউ এর পাশে সবসময় আর বসে। উই এর পাশেও আর বসে। ঠিক একইভাবে THESE, এই দিসের ক্ষেত্রে কিন্তু আর বসবে। THOAC, দোষের পরেও আর বসবে। THEY, দের পরেও আর বসবে। আর এখানে রয়েছে প্লুরাল নাউন। প্লুরাল নাউন মানে হচ্ছে বহু বচন। একের বেশি বোঝালে সেটাকে আমরা বহু বচন বলি। তো বহু বচন এখানে কিছু এক্সাম্পল রয়েছে, বয়েস মানে বালকেরা, গার্লস মানে বালিকারা, ক্যাটস মানে অনেকগুলি বিড়াল। এই ধরনের ওয়ার্ড থাকলে সেখানে আর বসবে। এখানে কিছু টেবিলস রয়েছে, এটা যদি তোমরা ফিল আপ করো তাহলে খুব সহজে অ্যামিজারের কনসেপ্টটা বুঝতে পারবে। তো দেখো, এখানে আই রয়েছে, এখানে অ্যাম রয়েছে, এখানে সিঙ্গিং রয়েছে। তো এটাকে যখন সেন্টেন্স বানাবে তখন একসাথে পড়তে হবে। তো অবশ্যই করে এইভাবে পড়বে, আই অ্যাম সিঙ্গিং, হি ইজ সিঙ্গিং, সি ইজ সিঙ্গিং, ইট ইজ সিঙ্গিং, রানী ইজ সিঙ্গিং। এইভাবে সেন্টেন্স মেকিং করো, তাহলে খুব সহজে অ্যামিজারটা বুঝতে পারবে। এরপরে আরও কয়েকটি রয়েছে, উই আর হ্যাপি, দে আর হ্যাপি, বয়েজ আর হ্যাপি। ঠিক একইভাবে নিচেও কয়েকটি রয়েছে, দেখো, আই অ্যাম প্লেয়িং, সি ইজ প্লেয়িং, হি ইজ প্লেয়িং, ক্যাট ইজ প্লেয়িং, ইট ইজ গ্রিন। আরও কয়েকটি নিচে রয়েছে, দে আর রিডিং, উই আর রিডিং, ইউ আর রিডিং, বার্ডস আর সিটিং। তো এইভাবে সেন্টেন্সগুলো বারবার যখন তোমরা পড়তে থাকবে, অ্যামিজারের কনসেপ্টটা আরও ভালো করে বুঝতে পারবে। এরপর কিছু ওয়ার্কশিট রয়েছে, এইভাবেও প্র্যাকটিস করতে হবে। তো দেখো ওয়ার্কশিটে কি রয়েছে, কমপ্লিটস দ্য সেন্টেন্স উইথ কারেক্ট ওয়ার্ড, যেটি সঠিক সেটা আমাদের শূন্যস্থানে বসাতে হবে। তো দেখো, আই ড্যাশ এ বয়, এখানে ব্র্যাকেটে রয়েছে ইজ এবং অ্যাম। তাহলে আমরা জানি আইয়ের পরে সবসময় অ্যাম বসে। তো এখানে লিখতে হবে আই অ্যাম এ বয়। ঠিক সেইভাবে পরেরটি রয়েছে ইউ ড্যাশ রোহান, এখানে লিখতে হবে ইউ আর রোহান। উই আর গার্লস, দে আর বয়েস, ইট ইজ এ কার, দিস ইজ অ্যান অ্যাপেল। আর এই যে দিস রয়েছে THESE, দিস, এটা আমরা আগে জেনেছি, এই দিসের পরে সবসময় আর বসে। তো দিস আর ফ্লাওয়ার্স, দোজ আর কিটেন্স। তো এইভাবে ওয়ার্কশিটগুলো প্র্যাকটিস করতে হবে। তো নিচে আরেকটি ওয়ার্কশিট রয়েছে, সার্কেল দ্য কারেক্ট ওয়ান, যেটি সঠিক হবে সেটাকে আমাদের গোল করতে হবে, সার্কেল করতে হবে। তো দেখো, হি, অ্যাম আছে, ইজ আছে, মাই ফ্রেন্ড, আমরা জানি হির পরে সবসময় ইস বসে। তো ইসটাকে সার্কেল করতে হবে, হি ইজ মাই ফ্রেন্ড। আইয়ের পরে রয়েছে আর এবং অ্যাম, দুটোর মধ্যে কোনটি বসবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে অ্যাম বসবে। আইয়ের পরে সবসময় অ্যাম বসে। তো আই অ্যাম এ গুড বয়, দের পরে আর বসবে, দে আর প্লেয়িং ফুটবল, ইউ আর সিঙ্গিং, দোজ আর চেয়ার্স, দিস আর মাই বুকস, মালা ইজ এ গার্ল। আর এই যে দিস রয়েছে THIS, দিসের পরে ইস বসে। তো দিস ইজ মাই বোট। এইভাবে তোমরা ওয়ার্কশিট প্র্যাকটিস করলে খুব সহজে অ্যামিজারটি
আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। অ্যামিজার কোথায় বসে আর কার পরে বসে, আশা করি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।